আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এই মুহূর্তে লাইভ দেখছো, আমাকে একটু কনফার্ম করবে যে তোমরা সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা সব কিছু। আমরা আমাদের ইংরেজির আজকে আমাদের যে জিএসটির প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ রিভিশনের প্রসেসটাতে আমরা আজকে 2 নম্বর ক্লাসটা করার চেষ্টা করবো। অর্থাৎ বিষয়ভিত্তিক আমরা জিএসটি সুপার শর্ট বলে কিছু ক্লাস নিচ্ছি। জাস্ট আমাদের রিভিশন প্রসেসটা ঠিকঠাক আছে কিনা, শেষ মুহূর্তে আমাদের কতটুকু প্রয়োজন, কোন কোন টপিকগুলো থেকে আমরা যেগুলো বাছাই করছি সেগুলোতে আমাদের মানে প্রশ্ন কমন পড়লে সেগুলোকে আমরা পারবো কিনা, আমরা ট্যাকেল দিতে পারছি কিনা, এই জিনিসগুলো দেখার মূল উদ্দেশ্য আমাদের। সো আমরা আমাদের লাইভ শুরু করেছি। তোমরা জাস্ট আমাকে একটু জানাও যে সব কিছু ক্লিয়ার কিনা, দেখতে পাচ্ছ কিনা, এবং আমরা তাহলে প্রশ্ন সমাধান শুরু করে দিব। অল্প কিছু প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব, যার মাধ্যমে আমার এন্ডে সব কিছু ক্লিয়ার। আমাকে একটু কনফার্ম করতে আমাদের। ওকে, সো আশা করি যে তোমাদের এন্ডেও সব কিছু ক্লিয়ার। তো চলো, আমরা গত ক্লাসে আমরা নাউন আর প্রোনাউন নিয়ে পড়ার চেষ্টা করেছি। আজকে আমরা অ্যাডজেটিভ, অ্যাডভার্ব আর হচ্ছে অ্যানালজি, এই 3টা টপিককে ধরার চেষ্টা করব, যেগুলো থেকে বিএসটিতে প্রশ্ন আসতে পারে। আমরা সেগুলোকে একটু ফোকাস করে সলভ করব। চলো, প্রথম প্রশ্ন। I think I've made our position very dash. I think I've made our position very dash. আচ্ছা, our position কে ভেরি ক্লিয়ার করে পজিশন নাউন হিসেবে বসে বুঝতেই পারতেছি। ভেরি সাধারণত অ্যাডভার্ব হিসাবে বসে, ভেরি সাধারণত অ্যাডভার্ব হিসাবে বসে। তারপরে যদি স্বাভাবিকভাবে ফাঁকা থাকে আমরা দেখব অ্যাডভার্বের পরে প্রসিড করলে অ্যাডজেটিভই বসে। আর আমাদের পজিশনটা কেমন? তো পজিশন বলতে গেলেও সেটাকে নাউনকে মডিফাই করতে গেলেও অ্যাডজেটিভই লাগে আলটিমেটলি। সো আমরা দেখবো যে এখানে ক্লারিফাইড ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, ক্লিয়ার অ্যাডজেটিভ হিসাবে আসছে। ক্লিয়ার হইতে পারে, বাট এই মুহূর্তে না, ভার্ব 3 হিসাবে এটা নন ফাইনাইট হিসাবে থাকতে পারে। ক্লিয়ারলি ইউজুয়ালি ভার্ব হিসাবেই বসে। সো বি নাম্বারটা হচ্ছে আমাদের একমাত্র সঠিক উত্তর, যেটা আমাদের অ্যাডজেটিভ প্রয়োজন সেই ফর্মে। সো যখন আমরা সঠিক উত্তরটা দিব, তোমরা যখন সঠিক উত্তর দিচ্ছ, এক লিখে প্রশ্ন নাম্বার লিখে তারপরে এবিসিডির মধ্যে যখন যেটা রাইট সেটা অ্যান্সার করবো, তাহলে আমি বুঝতে পারবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? সো তোমরা কমেন্ট করলে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, রাইসা তাহসিন, ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করেছো সবাইকে, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। স্কুল অফ এক্সেলেন্স এবং ইংলিশ উইথ বাকি 2টা পেজে আমরা এখন লাইভে আছি। সো আমি আমার 2টা স্ক্রিন নিয়ে আমি বসছি, সো দ্যাট আমি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর চেক করতে পারি ইনশাআল্লাহ। চলো, পরে 2 নাম্বারটা। দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট, প্রেসিডেন্ট বলেছেন দ্যাট দ্য সিচুয়েশন, দ্য ডিটারমিনার হিসাবে কাজ করতেছে, সিচুয়েশন নাউন, মাঝখানে এম বসবে। আমরা ডিএমএন মেথড পড়ছি যে সবসময় একটা ডিটারমিনারের পরে আমরা দেখবো যে মডিফায়ার, তারপরে নাউন বসবে। সো এখানে যেহেতু সিচুয়েশন নাউন হিসাবে বসছে, তাহলে আমরা দেখবো তার আগে কোন ধরনের সিচুয়েশন সেটাকে মডিফাই করার জন্য আমরা দেখতেছি এইখানে একটা সাধারণত অ্যাডজেটিভই বসবে, যেহেতু নাউনের আগে অ্যাডজেটিভ বসে। তাহলে ইকোনমিক্যাল, ইকোনমিক দুইটাই নাউন, অ্যাডজেটিভ। ইকোনমি, ইকোনমিক্স এগুলো নাউন হিসাবে বসে। তাহলে আমি এই 2টা অ্যাডজেটিভের মধ্যে এই ভদ্রলোক অ্যাডজেটিভ হিসাবে কাজ করতেছে, এই ভদ্রলোক অ্যাডজেটিভ হিসাবে কাজ করতেছে, আমি এখন চুজ করবো কাকে। আমি কি এটা নিব নাকি এটা নিব? কীভাবে আমি অ্যান্সার ধরবো? নাকি 2টাই অ্যান্সার? 2টা অ্যান্সার হলে তো অপশন থাকতো যে 2টা অ্যান্সার। ঠিক আছে, বায়োলজির প্রশ্নে আমরা মাঝে মাঝে কনফিউশনের মধ্যে পড়ি যে আল্লাহ 2টাই অ্যান্সার হবে কিনা, কিন্তু এইখানে তো সেই অপশন নাই। মানে সামহাও আমাকে দেখবো যে একটা অ্যান্সার হবেই মাস্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা যাবো কই? এই ক্ষেত্রে আমরা অর্থের দ্বারস্থ হবো যে ইকোনমিক্যাল মানে হচ্ছে যে কোনো জিনিস যখন চিপ বোঝায়, হ্যাঁ, সস্তা বোঝায়। আর ইকোনমিক হচ্ছে যখন আমরা দেখব ফিনান্সিয়াল, ঠিক আছে, ফিনান্সিয়াল অর্থনৈতিক কর্মকাণ্ড বোঝাবে তখন। তাইলে আমাদের এই প্রশ্নের রাইট উত্তর হচ্ছে বি। 2 নাম্বার কি হবে? বি হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 2 নাম্বার বি হবে। এই তো, আমার আগে তোমরা অ্যান্সার দিয়ে দিছো। আসো নাম্বার 3, মানে আমার ব্যাখ্যার কোনো প্রয়োজনই নাই, আই নো। এখন তোমাদের, আচ্ছা 3 নাম্বার এটা না, 3 নাম্বার এটা। দেয়ার ওয়ার ড্যাশ রিয়াকশনস আফটার দ্য বিল, বিলের উপরে ড্যাশ রিয়াকশন ছিল। তাহলে দেয়ার ওয়ার, এইখানে বি ভার্বের পরেও অ্যাডজেটিভ বসে, আবার এইখানে নাউন তার আগেও অ্যাডজেটিভ বসে। বেচারা পড়ছে এখন 2 জায়গায় একদম মাঝখানে। সামহাও এনিহাও বাই হুক অর ক্রুক আমাকে অ্যাডজেটিভই নিতে হবে। তাহলে দেয়ার আর ড্যাশ রিয়াকশন, মিক্সড রিয়াকশন, রাইট, যে সেখানে কিছু মিশ্র প্রতিক্রিয়া ছিল। এখানে যদি আমরা বাংলা করি, আমরা এই বাংলাটা পাই যে মিশ্র প্রতিক্রিয়া ছিল, মিশ্র প্রতিক্রিয়া ছিল। ওকে, ক্লিয়ার? টু বি আল মামুন, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি তোমাদের, ঠিক আছে, চলো।
মুনতাহা। চলো নাম্বার 4 হিউম্যান ব্রেইন ইজ দি মোস্ট সফিস্টিকেটেড মেশিন ড্যাশ। আচ্ছা হ্যাঁ, সফিস্টিকেটেড শব্দটা কি অর্থে বসছে, অর্থাৎ এই জায়গাটায়। তাহলে আমরা তার পরেরটা দেখি, আগে পরে খুঁজবো, যখনই আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব খুঁজবো তার আগের পরের শব্দগুলোকে দেখার চেষ্টা করবো যে কে কীভাবে ফাংশন করতেছেন, কে কাকে মডিফাই করতেছে। কারণ নাউন সবসময়, অ্যাডজেক্টিভ সবসময় একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে শুধু। অ্যাডভার্ব কী করবে, নাউন প্রোনাউন ছাড়া বাদ বাকি যা আছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাক্য পুরাটাকেই কখনো কখনো মডিফাই করবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সো আমরা একটা ফাংশন দেখবো যে সফিস্টিকেটেড পরের শব্দটা হচ্ছে মেশিন, ইটস আ নাউন। নাউন কোন ধরনের নাউন, সফিস্টিকেটেড নাউন, মানে মেশিন কোন ধরনের, সফিস্টিকেটেড মেশিন। সো এই জায়গাটা ডেফিনেটলি নাউনকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এই বছর একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। ক্লিয়ার? নাম্বার 4 তাহলে কি হবে, সি। নাম্বার 4 আব্দুর রৌফ, ওকে 3C ছিল, ওকে গুড। ক্লিয়ার? 4 ওকে, এই কারণেই আমি এতক্ষণ কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। ইটস ওকে, চলো ঠিক আছে। 4C, গুড, ভেরি গুড। নাম্বার 5 ঝটপট। We love to go to the country in spring because the wildflower smells dash. আচ্ছা, এই যে এইখানে স্মেল, টেস্ট, লুক, তারপরে বিভার্ব যা যা আছে, হ্যাঁ, এই জিনিসগুলোর পরে আমরা দেখব সাধারণত এগুলোকে লিঙ্কিং ভার্ব ডাকে, এরপরে অ্যাডজেক্টিভ বসে। যদিও ভার্বের পরে আমরা যদি এখানে দিই যে হি রানস, তাহলে কিন্তু আমরা দেখবো যে এখানে ফার্স্ট অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হবে। বাট এইখানে স্মেল, ফ্লাওয়ার নিজে স্মেল নিচ্ছে এরকম না, ফ্লাওয়ার গন্ধ ছড়াচ্ছে এই অর্থে বসতেছে। সো এখানে আমরা দেখবো যে সুইটলি অ্যাডভার্ব না বসে ইউজুয়ালি এগুলোর পরে আমরা কি দেই, অ্যাডজেক্টিভ দেই। তাহলে সুইট, রাইট? We love to go to country because the wildflowers smell good. Okay? Clear? তাহলে নাম্বার 5 কি হবে, এ নাম্বারটা। কারণ ইউজুয়ালি এই ভার্বগুলোর পরে সাধারণত আমরা দেখব আমরা কি ব্যবহার করি, অ্যাডজেক্টিভ ব্যবহার করি, যদিও ভার্বের পরে আমরা সবসময় অ্যাডভার্বের কথা বলি। ঠিক আছে? 5A, ভেরি গুড। চলো, তবে এই উদাহরণটা দেখলে এখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো নাম্বার 6, ধরো এই উদাহরণটা করার আগে 6 নাম্বারটা করো না, আমি একটা বাক্য দেই, দ্য গার্ল লুকস ড্যাশ। অপশন এই 4টাই করো তো। এখন কি হবে, এই 5 এবং 6-এর মাঝখানে ধরো 5.5 নাম্বার দিলাম, হ্যাঁ 5.5 নাম্বার। এই প্রশ্নটা বলো আমাকে যে দ্য গার্ল লুকস বিউটিফুল, বিউটিফাই, বিউটিফিকেশন কোনটা, 5.5 নাম্বারটা অ্যান্সার দিবা আগে। হ্যাঁ, এটা বুঝলে তোমাদের আর এই নিয়মটাতে কোনো ঝামেলা থাকবে না। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত আমরা দেখব আব্দুর রহিম 5A, গুড। 5.5 নাম্বার বলো ভাই, 5.5। যখন মেয়েটা দেখতে সুন্দর, খেয়াল করো, দেখতে, তখন কিন্তু আমরা এইখানে ব্যবহার করবো হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সারটা হয়তো হচ্ছে বি নাম্বারটা, বিউটিফুল। হ্যাঁ, কিন্তু সে তাকাইলো, এটাকে দেখতে অ্যান্সার দিচ্ছে লুকড আপ, তাকালো উপরে। তাহলে তাকালো অর্থে কেমনে তাকালো, বিউটিফুলি। সো যদি আমরা দেখি যে অর্থের ভিত্তিতে এইভাবে দেখবো, সাধারণত অবজেক্ট থাকে, কখনো কখনো হাবিজাবি থাকে, দেখলেই বুঝতে পারবো আমরা যে এইখানে এসে আবার ঠিকই অ্যাডভার্বই বসবে। তাহলে নাম্বার 6 হচ্ছে এ, ভুল করছেন অনেকেই। 5.5B, ওকে সরি, আমি ভাবছি যে 6B অ্যান্সার করছে। গুড, ভেরি গুড। তাহলে 6 হচ্ছে এ। দুটো পার্থক্য তাহলে বুঝলাম, ওকে ক্লিয়ার? তাহলে আগের উদাহরণটা তার একবার একটু ফিরে দেখি। আগের উদাহরণটাতে ফ্লাওয়ার স্মেলস সুইট, কিন্তু কেউ যদি দ্য চাইল্ড স্মেল ফ্লাওয়ার, তখন কি সুইটলি, সে সুন্দর করে ঘ্রাণ নিল, আর একটা হচ্ছে সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। ওকে ক্লিয়ার এটা? ওকে নাইস, 6A বসবে। নাইস ফারিয়া, ভেরি গুড। মিম, চলো 7, নাম্বার 7 নয়ন, ঝটপট। দ্য ম্যান স্মেলড দ্য ফ্লাওয়ার, এই যে এই প্রশ্ন, দ্য ফ্লাওয়ার স্মেলস, কিন্তু এখন ম্যান স্মেলড দ্য ফ্লাওয়ার, অবজেক্ট চলে আসছে না একটা, ফ্লাওয়ারতে এখন আর সাবজেক্ট বসতেছে না, সে নিজে অবজেক্ট হিসেবে। লোকটা কিভাবে নিছে, স্মেলটা কিভাবে নিছে, এইটা অ্যাডভার্ব হিসাবে বসবে। কিন্তু শুধু নর্মালি ফ্লাওয়ার কি হিসাবে বসে, সুইট বসতো, কিন্তু এখন ভদ্রলোক কি করছে সেটা হচ্ছে সুইটলি, সুন্দরভাবে নিছে। ওকে, নাম্বার 7B।
ওকে, ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। ঝটপট ঝটপট অ্যান্সার দিবা, ঝটপট। 3 তারিখে পরীক্ষা, 3 তারিখের আগে আরও 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করবো আমি, অন্তত একটা নিব, হ্যাঁ, আগামীকাল কিংবা পরশু আরেকটা নিব ইনশাল্লাহ। তাতে করে যেটা হবে তোমাদের কি বলে এটাকে, যে অন্তত মৌসি, ওকে, অন্তত প্রস্তুতির শেষ যে ধাপ সেটা আমাদের সাথে হয়ে যাবে ইনশাল্লাহ। চলো নাম্বার 8, দ্য ফুড প্রোভাইডেড ইন দ্য পার্টি টেস্টেড ড্যাশ। আচ্ছা, কী হবে? টেস্টেড ফুড, ফুড টেস্টেড, তাহলে ফুড কি নিজে টেস্ট করছে নাকি তার টেস্ট করা হয়েছে? ফুড কি নিজে টেস্ট করছে? করে নাই। যদি এখানে আরেকজন থাকতো, যে একজন ব্যক্তি পার্সন এসে ফুডকে টেস্ট করতো, তখন আমরা দেখতাম যে সেখানে ব্যাডলি বসতো, কিন্তু দরকার নাই তো। ফুড নর্মালি খারাপ লাগছে খাইতে, তাহলে কি হবে? ব্যাড, দ্যাটস ইট। ঠিক আছে, খাইতে ভালো লাগে নাই, সোজা বাংলা। তাহলে দ্য ফুড টেস্টেড ব্যাড, ভেরি ব্যাড, খুবই খারাপ লাগছে খাইতে। ওকে, চলো চলো এবার নাম্বার 9, নাম্বার 9, হানি টেস্টস। এবার আসো, সেম জিনিস, হানি নিজে এবার টেস্ট করতেছে নিজেরে নাকি? এখন যদি কারোর নাম হানি থাকে সেটা হিসাব আলাদা, যে হানি খায়, হানি হানি খাচ্ছে, তো সেটার হিসাব আলাদা। বাট ইউজুয়ালি মধু খেতে, এটা যদি মধু অর্থ হয়, মধু অর্থ যদি হয়, হ্যাঁ, মধু হয়ে আর বিষ খাওয়াইলে এরকম করে যদি মধু হয়, তাহলে আলটিমেটলি আমরা দেখবো যেটা কী হবে, সুইটলি হবে। এখন হবে না, হানি টেস্টস সুইট, তাইলে তখন আর এই সুইটলির জায়গাটা আমরা দেখবো না। হানি খেতে মিষ্টি, হানি টেস্টস সুইট। নাম্বার ডি, ক্লিয়ার? 9 ডি হবে। 9 এ কে দিছে? এই বেটা, গুড লিমা, ভেরি গুড, ভেরি গুড। চলো চলো নাম্বার 10, দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন। চলো চলো, এগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে আমার। দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন স্মেল, তাহলে আওয়ার গার্ডেন কেটে দাও, নর্মালি রোজ স্মেল, তাহলে কি হবে? সুইট না সুইটলি? সুইটলি হবে এখানে না, এখানে সুইট বসবে। ঠিক আছে, 2 নাম্বার। কিন্তু কেউ যদি এসে বলে যে দাদু আমাদের বাগানে যে রোজের স্মেল নিচ্ছিল, তাহলে সুইটলি। ঠিক আছে, আর সাকিব ABCD লিখবা না, প্রশ্নের নাম্বার লিখে তারপর ABCD লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা অ্যান্সার দিচ্ছ, নাহলে বুঝতে পারবো না। ঠিক আছে, তারপর ওকে, নাম্বার 11, ড্যাশ এমপ্লয়ি মে রিটায়ার। ওকে, এইখানে দেখো হাইফেন দেওয়া আছে, হ্যাঁ, হাইফেন দেওয়া আছে। হাইফেন দেওয়া নাও থাকতে পারে, হাইফেন সবসময় থাকবে, এগুলোকে আমরা হাইফেন অ্যাডজেক্টিভ বলি বটে, বাট অ্যাকচুয়ালি এগুলো সবসময় যে হাইফেন থাকবে ব্যাপারটা তা না। এগুলোর নাম হাইফেন অ্যাডজেক্টিভ না, অ্যাকচুয়ালি এগুলোর নাম হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরা একসাথে থাকে, জোরাজোরি করে থাকে। সো এখানে হাইফেন থাকাটা বাধ্যতামূলক, নর্মালি এইভাবেও থাকতে থাকতো। 60, ধরো আমি যদি বলি হি ইজ, ধরো কারো বয়স 60, তখন আমরা কীভাবে বলি? আরে 60 years old, এইটা হি ইজ 60 years। কিন্তু আমরা দেখব যে এইখানে মূল ব্যাপার হচ্ছে এই যে এমপ্লয়ি, মানে এখান থেকে যাই বসবে, এই ভদ্রলোকের পর একটা নাউন আছে, এই এমপ্লয়ির আগে যে বসবে সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, এবং অ্যাডজেক্টিভ নেভার এভার এটা প্লুরাল হয় না, কারণ সে বাক্যে সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে না। অ্যাডজেক্টিভ কখনো বাক্যে সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে না। তাহলে এমপ্লয়ি হচ্ছে মূল বিষয়। কোন এমপ্লয়ি? সে যেহেতু প্লুরাল হবে না, আমি মাঝখানে এই ওল্ডস ব্যবহার করতে পারবো না। ইয়ার্স নিজে সাধারণত নাউন, কিন্তু এই এমপ্লয়ির আগে বসাতে সে নিজে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, তাহলে এখানে এটা ভুল, এখানে এটা ভুল, সব ভুল হয়ে গেল। 60 year old, যদিও 60-র পরে সবসময় এস বা ইএস বসে, কিন্তু আমরা দেখবো যে এই বাক্যে বসতেছে না, কারণ হচ্ছে সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে। সো এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমি জানি আমার আগে তোমরা অ্যান্সার দিয়ে দিছো সবাই, বাট ইয়েট আমি একটু বুঝাইলাম যদি কারো কোনো প্রবলেম থাকে। নাইস, ভেরি নাইস। এই তো দিনা, ফাবিহা, আদিত্য, নাইস, ভেরি নাইস। এই তো স্পিরিট, ভেরি নাইস। চলো নাম্বার 12, হাইফেন অ্যাডজেক্টিভ দরকার আছে নাকি পারবা? আমি একটাই আনছি, বেশি আনি নাই। এগুলো অহরহ তোমাদের টেক্সট বইও আছে, উদাহরণ আছে, এগুলো পারবা আশা করি। ওকে চলো, ইন স্পাইট অফ বিং পোর হি মেড আ ড্যাশ বিল্ডিং। ওকে, আরও আছে, সরি আমি খেয়াল করি নাই যে আনছি তার কয়েকটা। ইন স্পাইট অফ বিং পোর হি মেড আ ড্যাশ বিল্ডিং, সে কী নিয়ে আসছে? টু, সাধারণত টু স্টোরাইজ হওয়ার কথা ছিল, কারণ টু এর পরে প্লুরাল হয়, কিন্তু এইখানে এ ডিটারমাইনার, এইখানে নাউন, তাহলে ডি
আর এন আছে, মাঝখানে এম বসবে, মডিফায়ার, তাহলে মডিফায়ার বসলে নাউনের আগে যেই ভদ্রলোক বসে সে অ্যাডজেক্টিভ হিসাবে বসে। তাইলে এবার অ্যাডজেক্টিভ প্লুরাল হবে না, অ্যাডজেক্টিভ প্লুরাল হবে না, অ্যাডজেক্টিভ প্লুরাল হবে না, এই দুইটাই এখন অ্যাডজেক্টিভ। নাম্বার সারা জীবন তো অ্যাডজেক্টিভ থাকেই নাউনের আগে বসলে, এইটাও এখন অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা মিলায় কেটে ছেটে বেটে আমরা দেখলাম টু স্টোরে বিল্ডিং, হ্যাঁ স্টোরাইজ বসে না। ওকে, ঝটপট ঝটপট। মোহাম্মদ মামুন 12C, গুড। আব্দুর রফ, গুড, ভেরি গুড। ফ্রেন্ডদের মেনশন টেনশন দিয়ে নিয়ে আসো সবগুলারে। চলো সবাই মিলে সলভ করবো আজকে। নাম্বার 13, দ্য ইউএন এনভয় কেম টু বাংলাদেশ অন আ ড্যাশ ভিজিট। এগুলো তোমরা অহরহ শুনো যে 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী চীন সফর, ঠিক আছে, 3 দিনের সফর, 3 দিনের সফর। খেয়াল করো এই যে সফর করতেছে, সফরটা হচ্ছে নাউন, রাইট? এই যে নাউন, এই হচ্ছে সফর, একটি সফর। তাহলে মাঝখানে এই যে ডিটারমাইনার, এই যে নাউনের মাঝখানে কে বসবে? কোন ভদ্রলোক? এম বসবে। এই এম পুরাটা 3 দিনের সফর, এই 3 আর দিনের মাঝখানে যাই থাকবে, তাহলে 3 আর ডেজ বসবে না। এ যেহেতু আছে অলরেডি, তোমার আর এইখানে এ দেওয়ার দরকার নাই। খেয়াল করো এটা তো ভুল, এইটার এইটা দুইটাই রাইট ছিল, কিন্তু অপশনে যেহেতু এ দেয়া আছে, তোমার আর পাকনামি করে এখানে একটা এ দেওয়ার দরকার নেই, শুধু একটাই থাকবে, 3 ডে ভিজিট। ক্লিয়ার? মানে সময় এই যে আতিক যেমন করছে, আতিক দেখে নাই, হ্যাঁ খেয়াল করো ভাইয়া, ঠিক আছে? আতিক এখানে এ দেয়া আছে অলরেডি, সো এখানে আর এক্সট্রা দেওয়ার দরকার নাই। তাহলে 13 এ। চলো নাম্বার 14, আই ওয়াজ সিম্পলি ইমপ্রেসড টু সি ড্যাশ ড্যাশ ম্যাজেস্টিক প্যালেস। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে প্যালেসের আগে ম্যাজেস্টিক আছে, এটাও নাউন। তারপরে অ্যাডজেটিভ যতগুলো আসবে ততগুলো অ্যাডজেটিভ হিসাবে বসবে, এবং শুরুতে একটা ডিএমএন এর মধ্যে ডিটা দিতে হবে, ডিটা দেয়া নাই। তাহলে আসো, এইখানে এ দেয়া আছে, এইখানে এ দেয়া আছে, তাহলে বাকি দুইটার আগে আউট করি। এটা প্লুরালের কারণে বাদ, এটাও প্লুরালের কারণে বাদ। তাহলে টিকে থাকতেছে হচ্ছে একটা বি নাম্বারটা। যেহেতু এখানে ডিএমএন এর মধ্যে ডিটা নাই, ডিটারমিনেটটা নাই, আমাকে এখানে একটা এ দিয়ে শুরু করতে হবে, আর ড্যাশ প্যালেস, ঠিক আছে? তাহলে 14 বি নাম্বার হবে। ক্লিয়ার? 14 কি হবে? বি নাম্বার হবে। ক্লিয়ার? বুঝছো? এই মামুন বুঝছো? গুড গুড, বি 14 বি। নাইস, কারোরই ভুল হয় নাই, ভেরি নাইস। নাম্বার 15, okay, when your body, number 15, when your body does not get dash, it cannot make glucose, সে গ্লুকোজ বানাইতে পারে না যতটুকু প্রয়োজন। কখন? যখন সে কি করে, ডাজ নট গেট দেয়া আছে, যথেষ্ট পায় না। হ্যাঁ, যথেষ্টর ক্ষেত্রে আমরা দেখছি এনাফ যখন ব্যবহৃত হয়, ENOUGH, এনাফের পরে আমরা সাধারণত কি দেখি? এনাফের পরে আমরা সাধারণত নাউন বসতে দেখি। এনাফের আগে কে বসে? এনাফের আগে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব, ঠিক আছে? সাধারণত অ্যাডজেক্টিভ বসে অ্যাডভার্ব বসতে পারে। আসো, তাহলে when it does not get dash food, তাহলে কি ফুড এনাফ হবে? ফুড এনাফলি তো হবেই না, লি নাই, অ্যাজও ঢুকবে না, এনাফ দা ফুড বসে না ফুডের আগে, এনাফ ফুড, ডি নাম্বারটা। ক্লিয়ার? তাহলে আমরা যখন দেখব, ওকে, 15D, ভেরি গুড। এ দিছো না কে কালার বান্ধে? না দাও না। চলো 15, তাহলে এটা জাস্ট মনে রাখবো, হ্যাঁ? AEN, মানে এনাফের পরে নাউন, এনাফের আগে অ্যাডজেটিভ, এইভাবে। চলো তারপর এটা কম্পিউটার্স, নাম্বার 16, computers that once took up entire rooms are now dashed to put on desktop into wristwatches. wristwatch এখন কি? কম্পিউটার। সো এদিকে আমার যাইতে বলে নাই, আমার বলছে খুব সিম্পল অ্যালাপ, এনাফ দেয়া আছে বাক্যে, দেখলেই আমি আগে চিন্তা করবো, আগে এনাফ লিখবো এখানে, ENOUGH। আচ্ছা, আর নাও, আর আছে যেহেতু, তারপরে ডেফিনেটলি বিভার্ব হিসাবে একটা অ্যাডজেক্টিভ বসবে। ওকে, আর অ্যাডজেক্টিভ বসা মানে এনাফের কোন দিকে আসবে? আগে না পরে? এইদিকে অ্যাডজেক্টিভ বসে, IEN ধরে যেহেতু আমরা কাজ করতেছি। তাহলে আমি খুঁজবো সো স্মল,
দরকার নাই, স্মলার দরকার নাই, অ্যাজ স্মল অ্যাজ, কিচ্ছু না, একটা দেয়াই আছে। অপশন খুব সহজ হয়ে গেছে, অপশন আরও কঠিন করা যাইতো। অপশনগুলো আরও কঠিন করা যাইতো, তোমাদের জন্য সহজ করে দিছে। ওকে গুড। রিয়াদ চলো অ্যান্সার দাও আগে, ফ্রেন্ড পরে মেনশন দাও, আগে অ্যান্সার দাও। যার বুঝ তার তরমুজ খুঁজে নেবে ফ্রেন্ড। আসো তুমি অ্যান্সার দাও। হি ওয়ার্কড ড্যাশ হ্যারিডলি দ্যাট আই সুন লস্ট হিম। আমি তারা হারায় ফেলছি, কারণ আমি খুব দ্রুতই তারাকে হারায় ফেললাম, কারণ সে এত দ্রুতই হাঁটছে। তাহলে কী হবে? মাচ হ্যারিডলি না, ভেরি সো। কেন ভেরি কেন না? কারণ এই যে এখানে একটা দ্যাট দেখতে পাচ্ছি, এইটা মূলত এই যে সো ডট 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 দ্যাট এর নিয়ম। হ্যাঁ, সো এখানে ভেরি অর্থগত দিক থেকেও হচ্ছে না, টু তো হচ্ছেই না। ক্লিয়ার? 17 তাহলে কী হবে? 17B। নাইস। ওকে, 17B পারা নিয়ম থেকেই প্রশ্ন আসবে। এরপরও আমরা ভুল করি, বিশেষ করে আমরা যারা সেকেন্ড টাইমার আছি, যদি এখানে কেউ ক্লাস করো, বা ফার্স্ট টাইমে তো তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছো, জিএসটি যেহেতু শেষ পরীক্ষা, তোমরা যদি তোমাদের নিজেদেরকে একটু মূল্যায়ন করতে বসো যে আসলে আমার সমস্যাটা কোথায়, আমি কি পারি না? যে পারে না তার হিসাব আলাদা, কারণ সে পড়ে নাই, এই জন্য সে পারে না। কিন্তু পারি, এখন পারতেছি। পরীক্ষার হলে ভুল হয় কোন জায়গায়? এমন একটা পরীক্ষাও কি গেছে বিউপি? না, একটা পরীক্ষাও যায় না যে এখানে তুমি 80% প্রশ্ন পারো না। 80% পাস করতে লাগে 55 সর্বোচ্চ পার্সেন্টেজ প্রশ্ন। এমনও ভার্সিটি আছে যেটাতে 55% প্রশ্নও লাগে নাই, তাছাড়াই পাস হয়েছে এবার। কিন্তু তারপরেও 80% প্রশ্ন পারার পরেও তোমরা পারো নাই। কারণ কি? কারণ তোমরা প্রশ্ন আসার পরে মাথা গরম হয়ে যায় তোমাদের, তোমরা মনোযোগ ধরে রাখতে পারো না। এটাই হচ্ছে ঝামেলা। এই ঝামেলায় পড়তে দেওয়া যাবে না নিজেকে, ঠিক আছে? আসো 18, এই ঝামেলায় পড়তে না দেওয়ার জন্যই পারা প্রশ্ন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। নাম্বার 18, দ্য মিউজিয়াম ড্যাশ পেইন্টিং। আচ্ছা, মিউজিয়ামে ছিল না, রাইট? ছিল না অর্থে যখন নেগেটিভ থাকবে, এস এম সুলতানের কোনো পেন্টিং ছিল না। নেগেটিভ যখন থাকবে তখন এনি বসবে। হ্যাঁ, ডিড নট হ্যাভ এনি, ডিড হ্যাভ দরকার নাই, হ্যাড হলেই হয়ে যেত। হ্যাভ নো বসে না হ্যাভের পরে, কারণ এখানে নেগেটিভ আসছে, এখানেও নেগেটিভ হবে না, আর হচ্ছে না। ঠিক আছে, তাহলে একমাত্র এই নাম্বারটাই রয়ে গেছে। যখন থাকে পজিটিভ অর্থে সাম বসবে, আর যদি না থাকে নেগেটিভ অর্থে, সেখানে কি বসবে? নেগেটিভ অর্থে এনি বসবে। ক্লিয়ার? আই ডোন্ট হ্যাভ এনি, আই হ্যাভ সাম। আই ডোন্ট হ্যাভ এনি, আই হ্যাড সাম, অথবা আই হ্যাভ সাম। ঠিক আছে, আসো নাম্বার 19, হি ইজ ড্যাশ হি নেভার গেটস টু ক্লাস অন 10। হি ইজ ড্যাশ হি নেভার গেটস টু ক্লাস অন 10। সে কখনোই ক্লাসে ঠিকঠাক যায় না। তাহলে এতই এরকম অর্থ দিচ্ছে না, তাহলে অ্যাজ স্লো কম্পারেটিভ মানে ইয়াতে বসবে না, অ্যাজ স্লো দ্যাট। তাহলে সো ডট 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 দ্যাট এই নিয়ম বসবে। তাহলে সো স্লো একটাই নাই, আমরা দেখবো যে কেটে ছেটে পেটে বি নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? মাথায় এটা কি বুঝো নাই? যদি নেগেটিভ অর্থ দেয় যে ছিল না, তখন এনি বসবে বাক্যে। আর যদি পজিটিভ থাকে তাহলে সাম বসবে। যেমন আই হ্যাভ সাম মানি, বাক্যে দেখো আই হ্যাভ সাম মানি, আই হ্যাভ সাম বুকস দাও, আই হ্যাভ সাম বুকস। আর এইখানে আই ডোন্ট হ্যাভ এনি বুকস। বুঝছো আশা করি? ঠিক আছে, আই হ্যাভ সাম বুকস, আই ডোন্ট হ্যাভ এনি বুকস, এভাবে অর্থ বসবে। নেগেটিভ থাকলে এই নেগেটিভ এনি বসবে। আসো নাম্বার 20, দ্য টাইনি প্রিন্ট অন দ্য পোস্টার। ঠিক আছে, তো ইজ ড্যাশ স্মল টু বি রেড। আচ্ছা, এখানে টু দেয়া আছে, টু প্লাস ভার্ব ওয়ান দেয়া আছে। কখন বসে? যখন আমরা টু ডট ডট টু প্লাস ভার্ব ওয়ান পাই। তাহলে টু প্লাস ভার্ব ওয়ান দেয়া আছে, আর সামনে শুধু টু লাগবে। এইখানে ডি নাম্বারে আছে টু স্মল টু রিড, টু ফাস্ট টু ক্যাচ, টু ব্লাবলা যা আছে ব্লাবলা। ঠিক আছে, ব্লাবা দিও না, জাস্ট বললাম আর কি। ঠিক আছে, ওকে ক্লিয়ার? তারপরে আসো নাম্বার 21, দিস ব্র্যান্ড ইজ টু এক্সপেন্সিভ। দেয় আছে টু এর পরে অ্যাডজেক্টিভ বসবে। আমরা শুধু এটুকু ক্যাচ করবো। এই যে এখানে দেখো টু স্মল, এখানেও অ্যাডজেক্টিভ ছিল, ধরে দেই নাই, এই যে অ্যাডজেক্টিভ বসছে স্মল।
এখানে এক্সপেন্সিভ বসছে অ্যাডজেটিভ, তাহলে তারপরে এই বাই ভার্ব হয়ে আছে 1, তার আগে শুধু একটা 2 বসাইতে হবে, 2 + ভার্ব 1, তাহলে এই যে এখানে বি নাম্বারটা, নাম্বার 21 বি। ওকে, ক্লিয়ার? বুঝতেছি সবাই? পারা জিনিস, টপিক আজকে সহজ। আজকের টপিকে কোনো ঝামেলা নাই, শেষে একটু ঝামেলা আছে, যখন অ্যানালজি ধরবো তখন অনেকের একটু ঝামেলা হতে পারে, বাট তার এক পর্যন্ত অ্যাডজেটিভ অ্যাডভার্বে তোমাদের ঝামেলা হয় না, আমি জানি। নাম্বার 22, হ্যাঁ, while going to Dhaka, Rimu and Lamb saw dash decorated house। আচ্ছা, হাউস নাউন, এখানে ডিটারমিনার, তাহলে ডি আর এন এর মাঝখানে এম বসে গেছে, তারও আগে একটা ফাঁকা, তাহলে আমরা জানি অ্যাডভার্ব অ্যাডজেটিভ যখন, এটা তো অ্যাডজেটিভকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। তাহলে এই যে ডেকোরেটেড হাউস, কেমন ডেকোরেটেড হাউস? ম্যাগনিফিসেন্ট নিজেই এখানে হচ্ছে অ্যাডজেটিভ, তাহলে এটা নাউন হচ্ছে না, টু ম্যাগনিফাই বাদ ম্যাগনিফিসেন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, নাম্বার সি ক্লিয়ার? 22 কি হবে? সি। ওকে, 22 গুড। গেল, আসো, বুঝছো কি না? এটা বুঝছো? 22 সি, নাইস নাইস। চলো নাম্বার 23, it is dash important, is তারপরে বি ভার্বের পরে এখানে অ্যাডজেটিভ অলরেডি আছে, তাহলে আমাকে অ্যাডজেটিভকে যে মডিফাই করছে তাকে কি হিসাবে বসাইতে হবে? অ্যাডভার্ব হিসাবে বসাইতে হবে, রাইট? ফরেন ইন জেনারেল সব বাদ, তাকাবই না এর দিকে, ইম্পর্টেন্ট আগে ফাঁকা আছে, অ্যাডজেটিভের আগে ফাঁকা, অ্যাডভার্ব বসবে, তাহলে এক্সট্রিম নিজেই অ্যাডজেটিভ, এক্সট্রিমিস্ট কাউকে নাউন বোঝায়, বাদ এক্সট্রিমলি, 23 এ বসবে। ওকে, কারণ যখন অ্যাডভার্বের কাজই হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া আর যারা আছে তাদেরকে সে মডিফাই করবে, এটাই হচ্ছে তার খেলা। নাউন আর প্রোনাউনের অ্যাডজেটিভ মডিফাই করুক, আমার এখানে কোনো কাজ নেই, বাদ বাকি সবাই হচ্ছে আমি মডিফাই করবো বাক্যের মধ্যে, যে যা আসবে যেভাবে আসবে। বাক্যে এটার ব্যবহার আমরা প্রচুর পাইছি, হচ্ছে আমাদের ফার্স্ট পেপার যখন পড়ছি তখন এটা বিস্তৃত ব্যবহার পাইছি, আর লাগবে না ফার্স্ট পেপার, সেরা শেষ। ঠিক আছে, ওকে, আসো নাম্বার 24, হ্যাভিং কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক। এই যে হ্যাভিং কমপ্লিটেড, বহুত বছর পর verb 6 পাইছি, দেখছো? হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং প্লাস verb 3, হ্যাভিং কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, Moni cooked some delicious meal because he is dash of, fond of, he is fond of cooking, noun অ্যাডজেটিভ ডিটারমিনার, তার আগে যে বসবে সে ডেফিনেটলি অ্যাডভার্ব হিসাবে বসবে, তাহলে she is particular, এখানে হচ্ছে অ্যাডজেটিভ, পার্টিকুলার ইজ হয় না, পার্টিকুলারিটি বাদ, বি নাম্বারটা অ্যাডভার্ব বসছে সে। সো 24 কি হবে? বি হবে। ক্লিয়ার? ওকে, বুঝছো মামুন? ভেরি গুড। 24 কত হবে? B। চলো নাম্বার 25, I'll stay with you dash there is a room free। আচ্ছা দেখো এখানে অর্থ বুঝো, যতক্ষণ পর্যন্ত, অর্থে কি হয়? তাহলে কি অ্যাজ মেনি হবে? গুরুত্বপূর্ণ বুঝাইছে? মাচ অ্যাজ বুঝাইছে? না, অ্যাজ লং অ্যাজ I'll stay with you as long as a room free, there is a room free, যতক্ষণ জায়গা থাকবে ততক্ষণ আমি তোমার সাথে বসবো। ক্লিয়ার ভাই? তারপরে আসো নাম্বার 26, he went out dash। আচ্ছা সে বাইরে গেছে, কোল্ড ওয়েদার সত্য, বাক্যটা সিম্পল আছে, খেয়াল করো। আচ্ছা কারণ একটাই ভার্ব, ফাইনাইট ভার্ব একটাই, যখন ফাইনাইট ভার্ব একটাই থাকে তখন কি আমরা অলদো ব্যবহার করতে পারবো না, হাউএভার ব্যবহার করতে পারবো না। বিসাইডস অর্থ হচ্ছে পাশাপাশি, তাহলে কোল্ড ওয়েদার ছিল পাশাপাশি গেছি, ব্যাপারটা এরকম না, সত্ত্বেও এরকম অর্থ দিচ্ছে, সত্ত্বেও কোল্ড ওয়েদার সত্ত্বেও, তাহলে একমাত্র ডিসপাইট, মানে এই অলদোরই সিম্পলের ফর্মটা হচ্ছে ডিসপাইট। এই বাক্যটাই যদি আমরা কমপ্লেক্সে যাই তখন আমরা দেখবো যে অলদো বসতেছে, উই ওয়েন্ট আউট অলদো দ্য ওয়েদার ওয়াজ কুল, ওকে, বা কোল্ড। বুঝছি তো, মানে এখন যা বললাম সেটা বুঝছো তো নাকি সেন্টেন্সের এটা?
চলো 27 আলম ইজ আ পোর ম্যান হি ক্যানট বাই আ বাইসাইকেল সে একটা বাইসাইকেলই কিনতে পারে না কার তো দূরের আলাপ এই যে দূরের আলাপ করলাম এই দূরের আলাপ হচ্ছে লেট অ্যালোন বসে নট ইভেন আর এখানে তাহলে আর ভ্যালিড থাকতেছে না ঠিক আছে নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার লেট অ্যালোন ওকে 27 লেট অ্যালোন বসবে চলো এবার ইন্টারেস্টিং পার্টগুলো শুরু হবে এখন এটা করো 28 দেখি কার কি অবস্থা দেয়ার আর 30 পিপল ইন দ্য রুম ভাগ করে আমি একটু মানে করেই দেখাই হ্যাঁ অঙ্ক করে দেখাই 30 পিপল ইন দ্য রুম 20 আর ফ্রম এশিয়া এর মধ্যে 20 জন ফ্রম এশিয়া হ্যাঁ এশিয়া থেকে 20 জন অন্যরা আমি হ্যাঁ লিখেও দিচ্ছি বাদ বাকিরা মানে বাকিরা মানে আমরা অনেকগুলো বাকি তা না অন্যরা রেস্ট হ্যাঁ আচ্ছা তাহলে এখন কি হবে এই ধরনের খেলায় আমরা দেখছি যে এখানে ধরো 20-এর পরে আরো 5 জন দেয়া থাকতে পারতো কপাল ভালো যে দেয় নাই এখানে আরো 5 জন অ্যাড করা থাকতে পারতো যাই হোক দেয় নাই বেঁচে গেছি আমরা তাহলে 20 জন আরো 5 জন বাকিরা এইভাবে হইতো আরো কথাটা নাই এখানে তাহলে দেয়ার 20 আর ফ্রম এশিয়া 30 জনের মধ্যে 20 জন এশিয়ার তাহলে 20 জন বাদ এখন এই বাকিরা অর্থে কি বসবে হ্যাঁ বাকির অর্থে কি বসবে আমরা এটাকে কিভাবে পড়ছিলাম ওয়ান অ্যানাদার দি আদার শেষে যে বাকি থাকবে একদম শেষে মানে আমার দলে যারা আর কি তারা সবসময় কি হিসাবে বসবে দি আদার ঠিক আছে ওকে আচ্ছা এখন যদি এমন হয় ধরো দি আদার পিপল আচ্ছা ধরো 30 পিপল তাহলে আমরা এখানে লিখতে পারবো দ্য আদার পিপল এইভাবে লিখতে পারতাম রাইট কিন্তু আমরা সামহাও এটা কখনোই কি করতে পারবো না আদার্স পিপল লিখতে পারতাম না কারণ আদার্স হয় শেষে যে ফুল স্টপ হবে অথবা এরপরে কিছু একটা থাকবে ঠিক আছে তাহলে এখানে ডি নাম্বারটা আমরা দিতে পারবো জিবি দি আদার্স আর ফ্রম দি আদার কান্ট্রি ক্লিয়ার আসো এবার 29 খেলা শুরু হবে এখান থেকে দেখি অ্যানালজির কি অবস্থা জাজ কোর্টে যায় ভালো করে বুঝো জাজ কোর্টে যায় আমি এভাবে বলে দিই যে কোর্টে যায় পাইলট কই যায় পাইলট যায় কোথায় আকাশে যায় পাইলট কি আকাশে যায় যায় না পাইলট কি কেবিনে যায় কেবিন তার প্লেনের একটা অংশ পাইলট প্লেনেও যায় না পাইলট কাজ করতে যায় অ্যাকচুয়ালি এয়ারপোর্টে ওইখান থেকে তারে প্লেনে উঠায় সে তার কেবিনে বসে আসমানে উঠে যায় হিসাব আলাদা কিন্তু পাইলট যায় এয়ারপোর্টে জাজ কোর্টে যায় যে তার চেম্বারে যায় চেম্বারে বসে সে আদালতে মানে মানুষের হাজিরা টাজিরা নেয় কি করে হাবি যাবে সেটা বলে না শুধু যায় কোথায় প্রশ্নের মৌলিক জায়গাটা বুঝতে হবে আমাদের অ্যানালজির সময় কোথায় যায় দিয়ে যেটা উত্তর আসবে শুধু সেটাই আমরা লিখবো এর বাইরে কিছু লিখবো না ক্লিয়ার আসো এবার নাম্বার 30 অথরের কাজ লেখা সিঙ্গারের কাজ সিঙ্গার পারফর্ম করে বটে কিন্তু এটাই তার মূল কাজ না সিঙ্গার গান গাইতে গাইতে নাচে মাইকেল জ্যাকসন কিন্তু এটাই তার মূল কাজ না তার মূল কাজ গান গাওয়া ঠিক আছে তার মূল কাজটাই হচ্ছে গান গাওয়া কাজটা হচ্ছে গান গাওয়া সে এর সাথে নেচে পারফর্ম করে গান গাইতে গাইতে তার মানে সেটা হিসাব আলাদা ওকে আসো নাম্বার 31 অর্থ বুঝতে হবে অ্যানালজি মূল জায়গা হচ্ছে অর্থ বোঝা খেয়াল করো এই যে কার্টোগ্রাফার হোয়াট ইজ দ্য মিনিং অফ কার্টোগ্রাফার মানে কি যে মানচিত্র বানায় রাইট মানচিত্র নিয়ে যে কাজ করে তাহলে সে যদি ডিলিনিয়েট করে মানে জিনিসটাকে মাপঝোপ দিয়ে সাজায় তাহলে লেক্সিকোগ্রাফার যে শব্দাবলী নিয়ে কাজ করে ডিকশনারি হ্যাঁ ভালো করে বললো অভিধান নিয়ে কাজ করে অভিধান নিয়ে কাজ করে তার কাজ কি ভাই
তার কাজ হচ্ছে যে কোনো শব্দকে ডিফাইন করা। কম্পাইলও হইতে পারে, যদি ডিফাইন না থাকে তখন কম্পাইল। ভালো করে বুঝো, যদি ডিফাইন না থাকে সে অ্যাকচুয়ালি শব্দ কালেক্ট করে বসায়, পাশাপাশি সে শব্দের ব্যাখ্যাও দেয়। ডক্টর মধু শহীদুল্লাহ শব্দ ব্যাখ্যা দিচ্ছেন না, তাহলে দুইটাই হবে, ঠিক আছে? দুইটার মধ্যে আমি স্পেসিফিক করলাম যে ভাই যখন কম্পাইল থাকবে তখন কম্পাইল দেবো, কিন্তু কম্পাইলের উপরে যদি ডিফাইন থাকে এটা তার কোর কাজ, তাহলে আমি আগে কী নিব? ডিফাইনটাকেই নিব। ওকে, বুঝছো আশা করি। চলো নাম্বার 32, এক্স। এক্সের কাজ কি? কাজ প্রশ্ন করো। এক্সের কাজ হচ্ছে চপ করা, গেচাং গেচাং কাটা। তাহলে সিজার্সের কাজ কি হবে? একই কাজ। সিজারের কাজ হচ্ছে কাট করা। কখনো কখনো সিজার দিয়ে আমরা স্লাইস করতে পারি, ট্রিম করতে পারি, বাট এইটা তার মূল কাজ না। তার কাজ একটাই, সিজার কাটবে, এটাই হচ্ছে তার কাজ। সিজারের কাজই হচ্ছে কাটা। এক্স দিয়েও মাঝে 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 মন যদি চায় কারো যে এক্স দিয়ে কেউ দাড়ি কাটবে, তো সমস্যা কি তার? প্রাচীনকালে দেখবা যে মানে কুড়াল দিয়ে দাড়ি কাটতেছে, মানে বিভিন্ন মুভি টুভিতে দেখায়, হ্যাঁ হইতে পারে। সো এটা কি তার কাজ নাকি? কাজ না। 32 পি। 33, ক্যামেরা ক্যাপচার করে, প্রিন্টার কি করে? কপি করে না, প্রিন্ট করে। প্রিন্টার দিয়ে ডিজাইন হয়, হইতে পারে, কপিও হয়, হইতে পারে, বাট তার মূল কাজ হচ্ছে প্রিন্ট করা। আমরা এটার সাথে যে সম্পর্ক আগেরটার দেখছি সেই অ্যানালজি একটাই হয়, সেটা হচ্ছে ক্যামেরা যদি ক্যাপচার করে, প্রিন্টার প্রিন্ট করে। ওকে, 34, 33 তাহলে হচ্ছে বি। ওকে, চলো 34, ইনজুরি যদি ডেথ হয়, ক্লাসে করাইছি এটা। 34, ইনজুরি যদি ডেথ হয়, ইনজুরির কারণে, ঠিক আছে, তাহলে ইলনেস না, কারণে না, এটা যাবে ইনজুরি থেকে আস্তে আস্তে ডেথের দিকে যদি আগায়, আহত হয়ে কেউ যদি নিহতের দিকে আগায়, তাহলে ইলনেস হয়ে ফ্যাটালিটির দিকে আগাচ্ছে, ঠিক আছে? ডি নাম্বারটা, ইলনেস হয়ে কী হচ্ছে? ফ্যাটালিটির দিকে আগাচ্ছে, ফ্যাটাল ডিজিজ হয়ে যাবে তার। তাহলে 34 ডি হবে। ওকে, 34 ডি। ক্লিয়ার? চলো আর অল্প কয়েকটা। 35, স্টাডি যদি সাকসেস হয়, তার মানে কি? মাধ্যম, হ্যাঁ, স্টাডির মাধ্যমে সাকসেস আসছে। এক্সারসাইজ করে কি আসে? হেলথ। এক্সারসাইজ করলে স্ট্রেংথ বাড়ে, বাট মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য ফিরে পাওয়া। এক্সারসাইজ করলে ঘামও ঝরে, কিন্তু এক্সারসাইজের মূল ইস্যু হচ্ছে হেলথ ফিরে পাওয়া, ঠিক আছে? সামহাও বা ইনহাও বা হুক ক্রুক মানুষ স্বাস্থ্য ফিরে পাইতে চেয়েই এক্সারসাইজ করে। ক্লিয়ার? 36, আসো। ওয়েলদি যে সে যদি রিচ হয়, সিনোনিমাস রিলেশন সম্ভবত। পোর যে সে কী হবে? আচ্ছা, রিচ যদি তার অবস্থা হয়, তাহলে পোর হেল্পলেস, উইক, নিডি হইতে পারে, বাট এইখানে আমি মিজারেবল দিব, ঠিক আছে? যে ওয়েলদি যে তার রিচ আছে, পোর যে তার আসলে দুর্দশার কোনো শেষ নাই, এটা নিডিও হইতে পারে, মানে বাট আমি আপাতত ডি নিচ্ছি, ঠিক আছে? 36 ডি। চলো 37, আচ্ছা, এটাও সিনোনিমাস রিলেশন। অ্যাবসোলুট থেকে আর্কাইক, দুইটাই অতীত, হিস্ট্রি বোঝাচ্ছে। অপ্রচলিত, এখন আর চলে না, এমন অচল। ব্রিফ যখন হয় তখন সেটা সবসময় কনসাইজ, খুবই সংক্ষিপ্ত হয়, বা একদমই যতটুকু প্রযোজ্য ততটুকুই। ক্লিয়ার? আসো ঝটপট। নাম্বার কত এটা? 38, হেলথ, ডিজিজ, অর্ডার। তাহলে কি অ্যান্টোনিম হয়ে গেছে না? অ্যান্টোনিম, হ্যাঁ, অ্যান্টোনিমাস রিলেশনশিপ। হেলথের পরিবর্তে যদি ডিজিজ হয়, তাহলে অর্ডার না থাকলে, মানে হেলথ না থাকা মানে ডিজিজ, তাহলে অর্ডার না থাকলে কি হয়? খেওয়াস হয়, ঝামেলা হয়, ব্যালেন্স হয় না, আর সেটা কন্ট্রোল করা যায় না। ব্যালেন্স আর কন্ট্রোল একই জায়গায় থাকে, কিন্তু খেওয়াস, বিশৃঙ্খলা তৈরি হয়। ওকে, ক্লিয়ার? বুঝছি আমরা? চলো লেটস গো।
তারপর নাম্বার 39 সুলতান, সুলতানা। তাহলে সম্পর্ক জেন্ডার, জেন্ডার এটা ম্যাসকুলিন, এটা জেন্ডার ফেমিনিন। তাহলে জার এটাও ম্যাসকুলিন, চলে যাবে কোথায়? ফেমিনিনে। তাহলে জারের ইয়া কি? ইমপ্রেস, এম্পায়ার থেকে ইমপ্রেস, কিং থেকে কুইন, ডিউক থেকে ডাচেস, জার থেকে জারিনা। টিএস টি সাইলেন্ট, এস জি উচ্চারণ হবে জারিনা। ওকে, সো এই কয়টাই আজকে যেগুলো করলাম, মোটামুটি আশা করি যেগুলো থেকে মোটামুটি আমাদের প্র্যাকটিসগুলো মাথায় থাকবে। তোমাদের নিজেদের কোনো চাহিদা আছে যে ভাইয়া এই টপিকটা একটু পড়াইলে আমাদের জন্য সুবিধা হয়, বা এই নেক্সট ক্লাসে এই টপিকটাকে আনেন, তোমাদের কোনো সাজেশন বা প্রয়োজন আছে? নাকি আমি আমার মতো পিক করে যেগুলো আনতেছি ওগুলোই কাজে দিচ্ছে তোমাদের? কোনটা? তোমাদের একটু মতামত নিব যে এমন কোনো টপিক কি তোমরা চাও যে হ্যাঁ একটু আহমেদ করিম বলো তো একটু তোমাদের মতামত নেই, এমন কোনো টপিক তোমাদের প্রবলেম আছে? আমরা এতদিন পর্যন্ত নাউন প্রোনাউন পড়ছি, সেন্টেন্স পড়ছি, তারপরে হচ্ছে আজকে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর হচ্ছে অ্যানালজি নিয়ে পড়লাম। নেক্সট আর কোনো টপিক লাগবে তোমাদের? তোমাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা যে ভাই এগুলো একটু দিলে ভালো হয়? নাই, তোমাদের নাই? যা দেন আসি, ঠিক আছে, থাকলে বলো। হ্যাঁ, ওকে, খুব ভালো যে তোমাদের কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো ভেজাল নাই, যা দিচ্ছেন খাচ্ছি, ভালোই আছে আল্লাহর রহমতে। ঠিক আছে, বাট থাকা উচিত। যদি কারো কোনো প্রবলেম থাকে আমি সাজেস্ট করবো যে আমাদের ইউটিউবে ক্লাস দেওয়া আছে, দেখে নাও। একদম মানে এমবেডেড কোশ্চেন হয়ে গেছে, তো এমবেডেড কোশ্চেন হয়ে গেছে আবিদা। প্রোনাউনের ক্লাস আমরা এমবেডেড কোশ্চেন পড়ে ফেলছি, তুমি চেক করো। ওকে, আচ্ছা, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ সেম ওয়ার্ড, এটা তো নাউন প্রোনাউনের মধ্যেই চলে গেছে, বাট এক্স্যাক্টলি এই ধরনের প্রশ্ন খুব একটা জিএসটিতে আসে না। যেগুলো জিএসটিতে আসতেছে না সেগুলোকে আমরা টাচ করব না এখন, ঠিক আছে? আচ্ছা, ভোক্যাবস, আচ্ছা, কারো সাজেশন হচ্ছে যে ভোক্যাবস নিয়েন। ওকে, ঠিক আছে, করা যেতে পারে। ভোক্যাবসের উপর ক্লাস দিতে পারি, একটা সমস্যা নেই। শিওর শট বলতে কিছু নাই ভাই, আমি যদি প্রশ্ন করতাম তাহলে আমি শিওর শট দিতাম, ঠিক আছে? আমার এইসব জিজ্ঞাবে না, স্কুল অফ এক্সেলেন্সে এইসব জিজ্ঞাসা আসলে ভাত পাবে না। হ্যাঁ, এই মার্কেটিং করলে অনেক কিছুই করতে পারতাম না, যে এক ক্লাসে সব সমাধান যা পড়ছে এখান থেকে আসবে 100 এটি করতে পারি না। কারণ এগুলো পারি না মানে পারি না, এটার আর কোনো ব্যাখ্যা নাই। আমার ক্লাস করে 100 কেউ পাবা না, এইটা মাথায় রেখে আইসো না। যেটা হবে যে তোমার প্রস্তুতি তোমার ভেতর থেকে বের হয়ে আসবে, তারপরে তুমি 100 পাবা, তোমার কপালে আছে কিনা সেটা আল্লাহ জানেন, আর তুমি পরিশ্রম করছো কিনা সেটার উপর নির্ভর করবে। ঠিক আছে, শিওর শট মেয়র শট বলো না। ওকে, আচ্ছা, রাইট ফর্ম ভার্বস থাকবে নেক্সট ক্লাসে, রাইট ফর্ম ভার্বস থাকবে। ওকে, ড্যাংলিং মডিফায়ার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ড্যাংলিং মডিফায়ার, রাইট ফর্ম ভার্বস, এগুলো চাচ্ছে এমবেডেড কোশ্চেন, ঠিক আছে? এগুলোকে মিক্স করে আমি লাস্টে একটা ক্লাস নেবো। লিটারেচার কয়টা আইসে হয় বেড়া? লিটারেচার কয়টা আইসে জিএসটিতে গত কয়েক বছরে? ভোকাবুলারি থাকবে, ভোকাবুলারি নিয়ে দেখতেছি। ভোকাবুলারি অনেক ক্লাস দেয়া আছে অলরেডি ইউটিউবে, ইউ গাইস ক্যান ওয়াচ ইট আউট অ্যাট এনি টাইম, ঠিক আছে? ঠিক আছে, ওগুলো একটা ঝুঁকি বলে না, ওগুলো বলে ফাতরামি। হ্যাঁ, যে ক্লাস করলে 100% কমন করবে, যাদের কাছে এগুলো পাও তারা নিজেরাও বাটপার, তোমাদেরকে যেটা শেখাচ্ছে এটাও বাটপারই শেখাচ্ছে। দরকার নাই, কষ্ট করে পরিশ্রম করে পড়ালেখা করো, ঠিক আছে ভাই? সো ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পড়াশোনার মধ্যে থাকো। ইনশাল্লাহ দেখা হচ্ছে কাল পরশু আবার। আসসালামু আলাইকুম।